নমস্কার, আমি আবার এসেছি। এটি আমার ৩ নাম্বার ভ্লগ। এটি আমার ব্যালকনিতে একটি পাত্রে জল রাখা থাকে যাতে পাখিরা এসে খায়। আর এই অঞ্চলটাতে আমি থাকি। এখান থেকে ভিউ নেওয়া আছে একটু হিল টপ, এটা একটু পাহাড়ের ওপরে। আমরা ইচ্ছে করেই এই অঞ্চলটি পুরো পছন্দ করেছিলাম। বালিয়াড়ির সামনে ওপর থেকে এই ভিউটা নেওয়া হয়েছে। এই যে দেখুন, রাস্তা দেখুন, কত উন্নত মানের রাস্তা, ভারী সুন্দর লাগে। নিঝুম একটি পাড়া, মানে শহরের মাঝখানে, বাট ভিড় বা ম্যাডেনিং ওয়ার্ল্ড থেকে অনেকটা দূর। ছোট্ট একটি মসজিদ আছে। মসজিদের পাশেই একটি ছোট রেস্টুরেন্ট আছে যেখানে উটের মাংস বিক্রি হয়, সেগুলো আমি দেখাবো। এটি হচ্ছে মসজিদ। আমার সাথে মাঝে মাঝে আমাকে সাহায্য করে বিদ্যুৎ বলে একটি বাংলাদেশের ছেলে। বিদ্যুৎকে আমি বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে, তো বিদ্যুৎই নিয়েছিল। আর মসজিদের এই অঞ্চলটাতে আমার তো এমনিতেও পায়ে প্রবলেম আছে, পা ভেঙেও ছিল, কাজে আমি গিয়ে ভিডিও নিতেও পারি না। তো বিদ্যুৎকে বলেছিলাম, বিদ্যুৎ বেশ ভালোই নিয়েছে। পুরো জাফরিকাটা ভারী ছোট্ট মসজিদটি, কিন্তু বেশ শান্তি, দেখতে একটি শান্তির আবাসন। আমাদের বাড়ি থেকে 2টো বিল্ডিং পরেই এটি, আর পাশে খেজুর গাছ রাখা। এটি হচ্ছে সেই মসজিদ। কোনো ভিড় নেই, মনে হয় নিঝুম। পাখিরা মাঝে মাঝে আসে। কোনো রকম ঝামেলা, কোনো রকম পলিউশন যেটাকে বলে, শব্দ দূষণ, বায়বীয় দূষণ, কোনো রকম দূষণ এখানে নেই। এটা এতই শান্তির জায়গা। আর বিশেষ করে আমাদের এই পাড়াটা, এটা আলখোয়ার, মাস্কেটের আলখোয়ার অঞ্চলে, বাউশের আলখোয়ার অঞ্চলের কাছাকাছি। এটি আমার বারান্দা। আবার এখানে তুলেছিলাম কিছু চড়াই পাখিরা দানা কুটে খাচ্ছে। কিছু বিস্কিট ছড়িয়ে দিই মাঝে মাঝে এখানে, এরা বিস্কিট খাচ্ছে। আবার এখানে একটা মা পাখি আছে, সে তার ছানাকে খাওয়াচ্ছিল। পাশের প্লেটে এখানে ডোভও আসে মাঝে মাঝে জল খেতে। এই যে এটা ডোভ, পায়রা আর শালিক আর চড়ুই, এই 3-4টে প্রজাতিই বেশি আসে। মাঝে মাঝে আচমকা আসে অন্য পাখিরা, তো সবসময় আমি চোখ রাখতে পারি না। পর্দা দিয়ে ঢেকে দেওয়াও থাকে বারান্দাটা, কারণ ভীষণ হিট আসে গরমের দিনে। এটি একটি কুকুর, আমার এক পিস্তুত বোনের হাজব্যান্ড এখানে থাকে, উনি এসেছিল। এখানে খুব আনইউজুয়াল। এখানে তো মরুভূমির অঞ্চল, এখন গরম পড়ছে, মার্চ চলে আসছে 2 দিনের মধ্যেই। আজ কত, 27শে ফেব্রুয়ারি। এরকম ওয়েদার কিন্তু, এরকম মেঘলা আকাশ কিন্তু দেখা যায় না। শালিক 2টো এসছে, এদের খাবার ছড়িয়ে দিলাম, বিস্কিট দিলাম, জল তো রাখাই আছে। এই চেয়ারটাতে নোংরা করে দিয়েছে। চেয়ারটাতে বসে আমি একটু সকালে চা খাই, বিকেলে মানে সেই সন্ধ্যা হয় এই সময়টাতে বসি। আজ আর বসতে পারলাম না, এটা পরিষ্কার করতে হবে। আজকে আমি আর পারলাম না। দেখো এগুলো কা কা করছে শালিকগুলো। এগুলোকে বিস্কিট ছড়িয়ে দিলাম, এই যে বিস্কিটের গুঁড়ো, কিন্তু এরা খেলো না। এরা খুঁজে, মানে এরা কি কোনো আভাস পেয়েছে যে ঝড় বৃষ্টি আসবে? পাখিরা কিন্তু আভাস পায়, মনে হচ্ছে এরা কিছু একটা টের পেয়েছে। পাখিগুলো ভীষণ নিস্তব্ধ। এই এরিয়াটা তো এমনিতেই খুব শান্ত, এর মধ্যে আজ বড় বেশি স্তব্ধতা। একদম প্রকৃতিটা থম মেরে আছে, যাকে বলে থম মেরে থাকা, থম মেরে আছে। আমারও কেন জানি আজ মন বসছে না কোনো কাজে। গান সকালে প্র্যাকটিস করা দরকার ছিল, শনিবারে ফাংশন, কিন্তু লিরিক্সগুলো আর কি, কথাগুলো মনে রাখা দরকার ছিল, কিন্তু কিছুতেই আমার মানে কনসেন্ট্রেশন হচ্ছে না। চিকেনটা কাল রাতেই মেরিনেট করে রেখেছিলাম দই মশলা দিয়ে। আমি একটু কাঁচা লঙ্কা বেশি ব্যবহার করি, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, আদা বাটা, ধনে গুঁড়ো, হলুদ, নুন, দই 2 চামচ, কাঁচা সর্ষের তেল একটু, এসব নিয়ে একদম মেখে রেখেছিলাম। গোটা গোটা গোলমরিচ দিই, একটু 2-1টা লং, এসব দিয়ে, ফলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মশলাটা খুব ভালো ঢোকে। আমার রান্নাঘরটার স্পেসটা কম, মানে আমি যেই এরিয়াতে থাকি সেখানে ভারতীয়
কম থাকে, এখানে ওমানিরা বেশি থাকে, মানে লেবানিজ, ওমান। ফলে এরা না রান্না করেই না, এরা বাইরে রেস্টুরেন্টেই খেয়ে নেয় দিনের পর দিন। হ্যাঁ, ফলে রান্নাঘরে সব সুবিধেই আছে, কিন্তু আমি এতটা গোছানোও পারি না এত সব কাজের মধ্যে। আমার আরও স্পেস হলে ভালো হয় আর কি, মানে রাখার জায়গাটা মনে হয় কম, অপ্রতুলিত বলে। বাস এখন গরম জল দিলাম ১.৫ কাপ মতো। আমি সবসময় গরম জল দেই। মানে শুধু মাংস বলে না, যেকোনো রান্নাতে আমি কাঁচা জল এটা আমার মা কখনো করতেন না। আর গরম মসলার গুঁড়ো আমি নিজে বাড়িতে করি। আমি কেনা গুঁড়ো ইউজ করি না। গুঁড়োটা করতে হবে, আমার এটা করার সময় হচ্ছে না। মানে সময় হচ্ছে না মানে এত সব ফাংশন-টাংশন চলছে, লেখা, স্বাস্থ্যের তো সমস্যা আছে। এত সব করে মানে হচ্ছে না আরকি। সারাক্ষণ যদি রান্নাঘরে ব্যস্ত থাকি তাহলে ওই কাজগুলো হয় না। শুক্রবারে বড় ফাংশন আছে, শঙ্কর জয়কিশন শো, সেটার প্রস্তুতি চলছে। এখন গানে খুব কনসেনট্রেট করতে হবে। আমার ২ টো ডুয়েট আছে আর একটি সোলো আছে। সোলো গানটি হচ্ছে 'তিসরি কসম', এটা হচ্ছে মসুর ডাল পাশে। এটা করে রেখেছিলাম আগেই, একটু ফুটিয়ে নিচ্ছি। 'তিসরি কসম' সিনেমার আছে। আ রাতে ঢলনে লাগে, ওয়াহিদা রহমান নিচে গাইছিলেন। এই গানটি দিয়ে আমি শেষ করছি। গানটি শুনুন ২ লাইন। বান্ধবী বান্ধবী মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি, আমার হাত বাঁধিবি,